আপনাদের যে নেতা নাহিদ ইসলাম তার পেটেও বিকাশের টাকা আছে। তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। আমরা একই সাথে এই বিকাশের টাকা খেয়েছি, যেখানে পূর্বে কাউকে কটাক্ষ করা হতো। সমালোচনা অবশ্যই থাকবে, একজন মানুষ, আমি ব্যক্তি হিসেবে আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচনার ভাষা কী হবে সেটা অবশ্যই আমার জানা থাকা উচিত। বিশেষ করে গতকালকে একটা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি উল্লেখ করেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলেছেন জুলাইকে আমরা জন্ম দিয়েছি। সেটা অনেকেই মানতে পারছে না। তারা মনে করছে জুলাইয়ের একমাত্র শক্তি হচ্ছে তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু এই জুলাইকে যদি আপনারা এটা পর্যালোচনা করতে চান, অবশ্যই সেটা মানতে হবে 18 থেকে যারা 24-এর যে আন্দোলনের যে লিগাসি যারা ধারণ করেছে তাদেরকে আমরা বলতে হবে যে এই জুলাই আন্দোলন জন্ম দিয়েছে। এই ব্যাপারটা শুধু আমাদের বক্তব্য না, আপনারা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল সাদেক কাইয়ুমকে জিজ্ঞাসা করেন, তিনিও কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছে যে যদি ছাত্র অধিকার পরিষদ না থাকতো তাহলে হয়তো আমরা এই 24-এর গণ অভ্যুত্থান দেখতে পেতাম না। কারণ 24-এর যে আন্দোলন তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে কোথাও আন্দোলন সংগ্রাম করা যেত না, কথা বলার পরিস্থিতি ছিল না, আমরা অল্প কয়েকজন হইলে আমরা কথা বলতাম, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম এবং আমাদের অবস্থান স্পষ্ট করতাম। সেই ধারাবাহিকতার ফলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। আরেকটা বিষয় স্পষ্ট, কিছু হলে অনেকেই আমাদেরকে টেকিং করার চেষ্টা করেন। আমরা বিকাশে নিয়ে আমরা টাকা উত্তোলন করেছিলাম। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিকাশের টাকা কিন্তু আপনাদের পকেটেও আছে। আপনাদের যে নেতা নাহিদ ইসলাম তার পেটেও বিকাশের টাকা আছে। আপনাদের নেতা আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ সে কিন্তু বিকাশের টাকায় তারা, এবং আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। এই বিকাশের টাকা দিয়ে আমাদের বিকাশ থেকে টাকা উত্তোলন করে জেলে টাকা পাঠানো হয়েছে। আমরা একই সাথে এই বিকাশের টাকা খেয়েছি এবং আমরা একই সাথে একই রুমের পাশাপাশি ছিলাম। এখন যাদের পিছনে আপনারা রাজনীতি করেন, আপনারা যে আমাদেরকে বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। এই টাকার পদ্ধতিটা আমরা 18 সালে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, আমরা জনগণের কাছ থেকে জনগণের মতামতের ভিত্তিতে আমরা টাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাদেরকে কটাক্ষ করেন বিকাশ বলে। পাশাপাশি গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন, তার অবদানকে আপনারা অস্বীকার করতে চান। তিনি যদি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা না করতেন 24-এর গণ অভ্যুত্থান হতো না। সেটা হয়তো আগে পিছিয়ে হইতে পারত, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান তার অবশ্যই অবদান ছিল। যখন আন্দোলন সংগ্রাম একদম নীরব হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, তখন তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন 90% পতন হয়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দিন। তখন কিন্তু আন্দোলন উজ্জীবিত হয়েছিল এবং শেখ হাসিনার 2 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই অবদান আপনারা ভুলে যাবেন না। আমরা আবারও একই সাথে স্মরণ করে দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র অধিকার পরিষদের ছিল এবং সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের ছিল। এবং আমরা যে এখানে যেই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন করছি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা জুলাই নিয়ে আপনাদের কি ভূমিকা সেটা স্পষ্ট করবেন, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন।